আদালতে শিলমোহরের পরও ফাইল ফেরত রাজভবনের, উল্টে মনোনীত 6 উপাচার্যকে ডেকে পাঠালো রাজভবন। আদালতে শিলমোহরের পরও ফাইল ফেরত, মনোনীত 6 উপাচার্যকে ডেকে পাঠালো রাজভবনে। 6 উপাচার্যকে তলব, বিকেল 5টায় রাজভবনে তাঁদের ডেকে পাঠানো হয়েছে। শীর্ষ আদালতে শিলমোহরে পরেও নিয়োগ আটকে রাজভবনে ফাইলে সই করেনি, তাই নিয়োগ আটকে কলকাতা বিশ্ববিদ্যালয় আশুতোষ ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয় চিরঞ্জীব ভট্টাচার্য, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় আবু তালেব, এরকমই সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় চন্দ্রদীপা ঘোষ, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য আশিস ভট্টাচার্য, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় উদয় বন্দ্যোপাধ্যায়। আজই রাজভবনে বৈঠকের পর জট কাটার সম্ভাবনা। 6 উপাচার্যকে ডেকে পাঠালো রাজভবন। বিকেল 5টায় তাদেরকে তলব করা হয়েছে। এখনো নিয়োগ আটকে রাজভবনে, এখনো ফাইলে সই করেনি, তাই নিয়োগ আটকে। 6 উপাচার্যকে ডেকে পাঠালো রাজভবন। রাজভবনের তরফে যেরকম বিকেল 5টায় তাদেরকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। 6 উপাচার্যকে একের পর এক বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা এখনো অব্যাহত, এবং আদালতে শিলমোহরের পরেও জট কাটছে না। রাজভবনে ডেকে পাঠানো হয়েছে 6 উপাচার্যকে বিকেল 5টায়। 6 উপাচার্যকে তলব করা হয়েছে রাজভবন, কারণ এখনো পর্যন্ত যে বিষয় রাজভবনের তরফে সই করা হয়নি ফাইলে, এবং সেই ফাইল ফেরত পাঠালো রাজভবন। কিন্তু তারপরও 6 উপাচার্যকে ডেকে পাঠানো হয়েছে বলে যেমনটা জানা যাচ্ছে। এখন বিষয় হচ্ছে এই জটিলতা আদৌ কাটবে কিনা, এই 6 বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের জট কোন পর্যায়ে। 6 উপাচার্যকে ডেকে পাঠালো রাজভবন বিকেল 5টায়। আদালতে শিলমোহরে পরও ফাইল ফেরত রাজভবনের। সরাসরি আমি যাব এই মুহূর্তে, আমাদের প্রতিনিধি শান্তন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শান্তন, রাজভবন ফাইলে সই করেনি, শুধু তাই নয়, এই 6 বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে, উপাচার্য নিয়োগ নিয়ে জট এখনো অব্যাহত। আজ বিকেলে প্রত্যেকে তলব করা হয়েছে। কোনো রকমভাবে জট কাটার সম্ভাবনা, কি পরিস্থিতি? দেখো, একেবারে এই যে জট কিন্তু এখনো অব্যাহত রয়েছে, এবং আজকে বিকেলে প্রায় 6টি বিশ্ববিদ্যালয়ের 6 জন যারা উপাচার্য পদে মনোনীত হয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট তাদের নামে শিলমোহর দিয়েছিল, এখনো পর্যন্ত রাজভবন সেই ফাইলে সই করেনি, যার ফলে তারা উপাচার্য হিসেবে কাজে যোগ দিতে পারছেন না। এখনো পর্যন্ত একটা জট রয়ে গেছে, এবং সেই 6 জনকে আজকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে। আমরা জানি যে এই মতানৈক্যের ফলে 10ই নভেম্বর শীর্ষ আদালত তারা রুদ্ধদ্বার একটা বৈঠক করবে, এবং সেই বৈঠকে রাজ্য সরকার এবং পাশাপাশি রাজ্যপালের আইনজীবীদের ডাকা হয়েছে। এবং তার আগেই রাজভবনের তরফ থেকে 6 জন যে উপাচার্য পদে মনোনীত হয়েছেন তাদেরকে তলব করা হয়েছে আজকে বিকেল 5টার সময়। তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ ঘোষ তিনি রয়েছেন, পাশাপাশি কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে চিরঞ্জীব ভট্টাচার্য তিনি রয়েছেন। দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 24শে ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান রয়েছে, যার ফলে স্থায়ী উপাচার্য না থাকার ফলে সেই অনুষ্ঠানের কোনো রকম প্রস্তুতি কিন্তু বিশ্ববিদ্যালয় নিতে পারছে না, যার ফলে তড়িঘড়ি রাজভবনের তরফ থেকে এই 6 জনকে তলব করা হয়েছে। আজকে রাজ্যপাল তিনি আলাদাভাবে কথা বলবেন আচার্য হিসাবে এই 6 জনের সঙ্গে, এবং এই যে ইন্টারভিউ হয়েছিল এর আগে তার তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল, এবং সুপ্রিম কোর্ট এই নামে কিন্তু শিলমোহর দিয়েছিল। উচ্চশিক্ষা দপ্তর একটি ফাইল পাঠিয়েছিল, সেই ফাইলে সই করেননি রাজ্যপাল। রাজ্যপাল জানিয়েছিলেন যে ফাইলে যে শীর্ষ আদালতের যে রায় পাঠানো হয়েছিল তাতে বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও কোনো ব্যক্তির নাম ছিল না, যার ফলে সেই ফাইল তারা ফেরত পাঠিয়ে দেয়। এবার দেখা যাচ্ছে রাজ্যপাল তিনি এই 6 জনকে ডেকে পাঠিয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন, এবং কথা বলার পর তিনি যদি ফাইলে সই করে দেন তাহলে কিন্তু জট কেটে যাবে, এমনটাই মনে করা হচ্ছে। তবে আজকের যে বৈঠক খুব গুরুত্বপূর্ণ, শীর্ষ আদালতের নির্দেশে এই বৈঠক হচ্ছে, এবং শীর্ষ আদালতে যে নামের তালিকায় যে শিলমোহর দেওয়া হয়েছিল সেই 6টি বিশ্ববিদ্যালয়ের 6 জনকে তার মধ্যে ডাকা হয়েছে। তার মধ্যে কিন্তু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় রয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়, এবং এছাড়াও বিশ্ব বাংলা যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু রয়েছে। মোট 6টি বিশ্ববিদ্যালয়, এবং বিকেল 5টায় সেই উপাচার্য পদে মনোনীত ব্যক্তিদের কিন্তু আজকে ডেকেছেন আচার্য। তিনি কথা বলার পর স্পষ্ট হবে যে এই জট কাটলো কিনা। নজর আমাদের সেদিকে থাকবে শান্তন, যে 6 উপাচার্যকে আজকে যেভাবে তলব করা হচ্ছে বিকেল 5টায়, এখন রাজ্যপাল ফাইলে সই করেন কিনা বা আজকে এই বৈঠকে জট কাটে কিনা, সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। ধন্যবাদ শান্তন।